হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি অনেক ইউজফুল ইনফরমেশন তোমরা জানতে পারবে এবং ট্রান্সলেশন তোমাদের কাছে আরও ইজি এবং আরও সব থেকে সহজ সরল ভাষায় এবং দ্রুত গতিতে তোমরা ট্রান্সলেশন কিন্তু করতে পারবে। তো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। চলো দেরি না করে প্রথমে ক্লাসটি শুরু করি। তো অবিনাশ বাবু আমাকে শাসিয়ে রেখেছেন, আমাকে মশাই আপনার ওই সাহেব বন্ধুদের সঙ্গে মিশতে বলবেন না। তাহলে কি অবিনাশবাবু আমাকে শাসিয়ে রেখেছেন, অবিনাশবাবু হ্যাজ স্কোল্ডেড মি, আমাকে বকাবকি করেছেন বা শাসানি দিয়ে রেখেছেন কি আমাকে মশাই আপনার ওই সাহেব বন্ধুদের সাথে মিশতে বলবেন না। ডোন্ট আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করবেন না বা বলবেন না টু মিশতে উইথ দোজ ফ্রেন্ডস অফ ইয়োর্স, তোমার ওই বন্ধুদের সাথে স্যার অর্থাৎ মহাশয়। তো স্কোল্ড যেমন বকাবকি হয়, তো স্কোল্ড কিন্তু তখন শাসানি বা বকাবকিও হয়। অ্যাপেল বা আমরা রিভার্বও বলতে পারি, যেহেতু স্কোল্ডেড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, তো এখানে কিন্তু আমরা অ্যাপেলডও ব্যবহার করতে পারি। আর এখানে আমরা দেখব যে করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা প্রত্যেকেই জানি। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসাই, এরপর ভার্বের থার্ড নম্বর ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম, ও এরপরে আমরা অবজেক্ট বসিয়ে দিই। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করি। তো যেহেতু রেখেছেন অর্থাৎ ইতিমধ্যে কোনো কাজ রেখেছেন কিন্তু বর্তমানে তার প্রভাব রয়েছে, এই কারণে কিন্তু এখানে অবিনাশবাবুর পরে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ ব্যবহার করা হয়েছে, তারপরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ স্কোল্ডেড ব্যবহার করা হয়েছে। আর এখানে যেহেতু স্পিচের মধ্যে নর্মাল প্রেজেন্ট টেন্সেই করা হয়েছে এবং এইটা কিন্তু ইয়োর্সটা কিন্তু এখানে পসেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে এই কারণে, কারণ কোনো কিছু কারো অধিকারে যখন থাকা অর্থে ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করি। আর পসেসিভ প্রোনাউন সাধারণত বাক্যে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি এবং প্রোনাউনের কিন্তু আমরা 9টা ভাগ জানি। তো 9টা ভাগের মধ্যে কি প্রোনাউন হচ্ছে 9টা ভাগ, সেই 9টা ভাগের মধ্যে কিন্তু এটি হলো একটা ভাগ অর্থাৎ সম্বন্ধবাচক, এটা সর্বনাম। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। আপনি 64টা ভাষা জানতে পারেন, আমার বাংলা বই তো আর সম্বল নেই, মানে বাংলা ছাড়া আর সম্বল নেই এমন কথাই বলছে। তো ইউ ক্যান স্পিক অর্থাৎ তুমি বলতে পারো 64 ল্যাঙ্গুয়েজেস, 64টি ভাষা, বাট আই ডোন্ট হ্যাভ কিন্তু আমার আর নেই, ডোন্ট মানে ডু নট, আই ডু নট হ্যাভ আমার নেই, এনি আদার ল্যাঙ্গুয়েজ অন্য কোনো ভাষা এক্সেপ্ট বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি ছাড়া আমার কিন্তু অন্য কোনো ভাষা নেই বা আমার অন্য কোনো ভাষার সম্বল নেই বাংলা ছাড়া। তো এখানে স্পিক মানে বলা আমরা জানি, বা ইউ ক্যান সেও বলতে পারো, ইউ ক্যান সে, বা ইউ ক্যান টক বলতে পারো, ইউ ক্যান টক, সবই কারেক্ট হবে। আর এখানে আমরা দেখব যে এক্সেপ্ট মানে কি ছাড়া, তো এক্সেপ্ট বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি ছাড়া। তো এখানে আমরা কিন্তু উইদাউট বেঙ্গলিও বলতে পারি, উইদাউট বেঙ্গলি অর্থাৎ বাংলা ছাড়া, বা তুমি এখানে বিসাইডসও বলতে পারো, বিসাইডস অর্থাৎ বাংলা ছাড়া। বিসাইড কিন্তু আমরা যখন বিসাইড লিখি তখন হয় পাশে, কিন্তু আমরা যখন বিসাইডস লিখি তখন কিন্তু ছাড়া হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমরা যেমন গুড লিখি ভালো, কিন্তু আমরা যখন গুডস লিখি তখন কিন্তু হয় মালপত্র। সুতরাং এইভাবে ইংলিশ যতটা তোমরা শিখতে পারবে ততটাই কিন্তু ইন্টারেস্টিং। তো চলো শিখতে থাকো আর নিজের ট্রান্সলেশন প্যাসেজগুলোকে আরও দ্রুত করতে থাকো, কারণ যত বেশি ট্রান্সলেশন তুমি পরীক্ষায় অ্যাটেম্প্ট করবে ততই বেশি তোমার কিন্তু স্কোর বাড়বে। চলো পরের বাক্যটি দেখি। সকাল সন্ধ্যায় গুড মর্নিং গুড ইভিনিংটা বলতে পারি। তাহলে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিই, কারণ এই বড় বাক্যটি দেখে আমরা অনেকেই ঘাবড়ে যেতে পারি। তো সকাল সন্ধ্যায় গুড মর্নিং গুড নাইটটা বলতে পারি, গুড নাইট গুড ইভিনিংটা বলতে পারি, এমনকি ওনাদের কেউ খাদে টাদে পড়ে গেলে গুড বাইটাও মুখ থেকে বেরিয়ে যেতে পারে, তার বেশি আর কিছু পাবেন না। তাহলে কি সকাল সন্ধ্যায় কি গুড ইভিনিং না বলতে পারি, তাহলে এখানে আই ক্যান সে গুড মর্নিং অ্যান্ড কি গুড ইভিনিং। তাহলে আমি বলতে পারি, তো ক্যান কখন ব্যবহার করা হয় আমরা জানি প্রেজেন্ট টেন্সে,
প্রেজেন্ট টেন্সে যখন আমাদের অ্যাবিলিটি বোঝায়, অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য বোঝায় কোনো কিছুর, বা পারা অর্থে বাংলায় হচ্ছে পারা বা পারি বা পারে, তখন কিন্তু আমরা ক্যান ইউজ করি। তো এখানে সেইভাবে ব্যবহার করা হচ্ছে যে আই ক্যান সে, আমি বলতে পারি, বা আই ক্যান টক বা আই ক্যান স্পিক গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড ইভেন, এমনকি সে গুড বাই, এমনকি গুড বাইও বলতে পারি, ইফ অন অফ দেম, যদি তাদের মধ্যে কি ফলস ইনটু এ ডিচ অর্থাৎ খানাখন্দ বা খাদে পড়ে যায়, দ্যাটস অল, এবং সেটাই হচ্ছে সব কিছু, বা আর কিছু পাবেন না, তাহলে দ্যাটস অল তাহলে কী হবে, দ্যাটস অল আই ক্যান ডু, এগুলোই হলো সব যেটা আমি করতে পারি, দ্যাটস অল আই ক্যান ডু, এবং এগুলি হলো সব, বা দ্যাট ইজ অল আই ক্যান ডু, এগুলি হচ্ছে সব কিছু যেটা আমি করতে পারি, বা তার বেশি আমি আর কিছু পাবেন না, এটারই অর্থ কিন্তু এটাই হচ্ছে সব যেটা আমি করতে পারি। তো চলো এখানে আমরা ডিচকে কিন্তু আমরা জেনে রাখবো যে ক্রিকও বলতে পারি আমরা, CREEK, ক্রিক হচ্ছে খানাখন্দ বা গর্ত বলি, বা আমরা রাটও বলতে পারি, রাট মানেও কিন্তু খানাখন্দ। চলো পরের বাক্যটি দেখি। আপনি বরং বলে দেবেন আমি একজন মৌনী সাধু তীর্থ করতে যাচ্ছি। মৌনী বলতে কিন্তু সাইলেন্ট, চুপচাপভাবে, তাহলে ইউ উড রাদার সে, আপনি বরং বলে দেবেন কি বলে দেবেন, আই এম এ সাইলেন্ট সেন্ট, অর্থাৎ সাধু, সাইলেন্ট সেন্ট মৌনী সাধু, গোয়িং অন পিলগ্রিমেজ, যে কিনা পিলগ্রিমেজ বা তীর্থযাত্রায় যাচ্ছি। তো এখানে গোয়িং বসালাম কি কারণে, কারণ এখানে কিন্তু অলরেডি অ্যামটাকে কিন্তু আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করেছি, সেই কারণে এটাকে কিন্তু আমরা পার্টিসিপেল ফর্মে ব্যবহার করেছি, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে ব্যবহার করে নিয়েছি। তো যেহেতু আমরা দুটো মেন ভার্ব একই সেন্টেন্সে বসাতে পারবো না, এই কারণে আমরা আইএনজি করে নিয়েছি। তো আই অ্যাম এ সাইলেন্ট সেন্ট গোয়িং অন পিলগ্রিমেজ, আমি একজন মৌনী সাধু কোথায়, পিলগ্রিমেজ যাচ্ছি। তো আচ্ছা, এখানে ইউ উড রাদার সে, বরং আপনি বলে দেবেন, তো এই কারণে কিন্তু উড ব্যবহার করা হয়েছে। আর রাদার অর্থাৎ বরং, আর এখানে আমরা দেখব যে সেন্ট কিন্তু সন্ন্যাসী হয়। তো সেন্ট যেমন সন্ন্যাসী হয়, আমরা সেজও বলতে পারি সন্ন্যাসী, বা আমরা অ্যাসেটিকও বলতে পারি, অ্যাসেটিক অর্থাৎ সন্ন্যাসী। আর সাইলেন্ট মানে কি, সাইলেন্ট হচ্ছে চুপচাপ, যেটাকে আমরা মাম বলতে পারি বা ডাম বলতে পারি। এই ওয়ার্ডগুলো আমরা জেনে রাখবো, ওয়ার্ডগুলো আমরা লিখে রাখবো, কারণ এগুলো আমাদের দরকার পড়বে। চলো পরের বাক্যটি দেখি। সত্যি অবিনাশবাবু কম কথা বলছেন, তাহলে অবিনাশবাবু রিয়েলি অর্থাৎ সত্যি, বা এটা আমরা প্রকৃতপক্ষে বলতে পারি যে অবিনাশবাবু রিয়েলি টক্স লেস, অর্থাৎ তিনি কম কথা বলেন। এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই বললাম, কারণ বলছেন বা বলেন একই ব্যাপার। তো চলো, আমি একা থাকলেও কথা বলেন ফিস করে, তাহলে ইভেন এমনকি, ওয়েন আই অ্যাম অ্যালোন, আমি একা থাকি, ইউ স্পিক ইন এ হুইসপার, আপনি কথা বলেন ফিস করে, বা তুমি কথা বলো ফিস করে, ইন এ হুইসপার অর্থাৎ ফিস করে কথা বলা। হুইসপার অর্থটিকে আমরা মারমারও বলতে পারি, কি মারমার। আর স্পিক তো আমরা জানি, স্পিকসে টক। আর এখানে ইভেন হোয়েন অর্থাৎ এমনকি বোঝানো হয়েছে, বা থাকলেও এমনভাবেই বোঝানো হয়েছে। তো চলো পরের বাক্যটি ব্যবহার করি, দেখি পরের বাক্যটি কী আছে। একটা সুবিধে এই যে ভদ্রলোকের ঘোড়া চড়তে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে একটা সুবিধা অর্থাৎ অন অ্যাডভান্টেজ, একটা সুবিধা কি, ইজ দ্যাট একটা সুবিধা যে দ্য জেন্টেলম্যান হ্যাজ নো ডিফিকাল্টি, অর্থাৎ ভদ্রলোকের কোনো অসুবিধা নেই রাইডিং এ হর্স, ঘোড়ায় চড়া। তো এই ক্ষেত্রেও কিন্তু এই যে হ্যাজ হচ্ছে মেন ভার্ব, আর রাইডিং হচ্ছে পার্টিসিপেল করে নিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপেল, চড়া ঘোড়ায় চড়া। তো এখানে আমরা দেখব অন অ্যাডভান্টেজ
অন অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ হচ্ছে সুবিধা, যেটাকে আমরা বেনিফিটও বলতে পারি। বেনিফিট অর্থাৎ সুবিধা, একটা সুবিধা, বা আমরা ফেভার বলতে পারি, ফেভার অর্থাৎ সুবিধা, বা আমরা কনভিনিয়েন্স বলতে পারি, কনভেনিয়েন্স অর্থাৎ সুবিধা। আর এখানে ডিফিকাল্টি যেমন ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ অসুবিধা, বা আমরা বলতে পারি ইনকনভেনিয়েন্স অর্থাৎ অসুবিধা, বা আমরা ড্রব্যাকও বলতে পারি, ড্রব্যাক অর্থাৎ অসুবিধা। সমস্ত ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও, কারণ তোমাদের সুবিধার্থে কিন্তু এত খুঁজে এবং কঠিন ওয়ার্ড বা সহজ ওয়ার্ড অনেক সময় বার করা হচ্ছে, কারণ তোমাদের ওয়ার্ড পাওয়ার অর্থাৎ ভোকাবুলারিকে ইনক্রিজ করার জন্য। শুধু ট্রান্সলেশনই লক্ষ্য নয়, সাথে সাথে কিছু গ্রামাটিক্যাল বিষয় এবং ভোকাব তোমাদের প্রচুর ইনক্রিজ করতে হবে, কারণ যত বেশি তোমাদের ওয়ার্ড পাওয়ার, যত বেশি ইংলিশ সম্পর্কে তোমাদের জ্ঞান আসবে, তত কিন্তু ট্রান্সলেশন পারবে, নইলে কিন্তু ভুল হওয়ার খুব চান্স থাকবে এবং তোমাদের ট্রান্সলেশন নিয়েই পরীক্ষায় সময় কেটে যাবে। চলো বন্ধুরা, পরের বাক্যটি দেখি। এসব অঞ্চলে ঘোড়া ছাড়া গতি নেই। তাহলে এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, ঘোড়া ছাড়া গতি নেই বা উপায় নেই বলতে পারো। তাহলে দেয়ার ইজ নো ভেহিকেল, বা সেখানে কোনো কি যানবাহন নেই। উইদাউট হর্সেস অর্থাৎ ঘোড়া ছাড়া, ইন দিস রিজিয়ন্স অর্থাৎ এই সমস্ত জায়গায় বা এইসব অঞ্চলে। তাহলে দেয়ার ইজ নো ভেহিকেল উইদাউট হর্সেস, ঘোড়া ছাড়া, ইন দিস রিজিয়ন্স এই সমস্ত অঞ্চলে। বা এই যে ভেহিকেল বলতে আমরা যদি যানবাহনকে বুঝিয়েছি, কিন্তু যানবাহন ছাড়া আমরা মিডিয়ামকেও ইন্ডিকেট করে থাকি ভেহিকেলের মাধ্যমে, তো সেটা আমরা মিডিয়ামও বলতে পারি, যে দেয়ার ইজ নো মিডিয়াম, বা এটাকে আমরা মিনও বলতে পারি, দেয়ার ইজ নো মিন, যেটা ইচ্ছা সবই কারেক্ট। দেয়ার ইজ নো মিন উইদাউট হর্সেস, বা দেয়ার ইজ নো মিডিয়াম উইদাউট হর্সেস ইন দিস রিজিয়ন্স অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলিতে। বা রিজিয়ন্স বলতে আমরা টেরিটোরিও বলতে পারি, টেরিটোরিস অর্থাৎ জায়গা, বা আমরা প্লেসেসও বলতে পারি এই সমস্ত জায়গাগুলিতে, তবে রিজিয়ন্স বলাই ভালো। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। 6টা ঘোড়া, মাল বইবার জন্য 4টে চর্মি আর 8 জন ভুটিয়া কুলি আমরা সঙ্গে নিয়েছি। তাহলে কি উই টুক, আমরা নিয়েছিলাম, উইথ আস আমাদের সাথে, উই টুক উইথ আস, এখানে কিন্তু V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হচ্ছে। টেক হচ্ছে নেওয়া, আর টুক হচ্ছে নিয়েছিলাম, আর থার্ড ফর্ম হচ্ছে কি টেকেন, টুক টুক টেকেন। তাহলে উই টুক আমরা নিয়েছিলাম উইথ আস আমাদের সাথে কি 6 হর্সেস 6টা ঘোড়া, 4 ডাঙ্কিস কি 4টে চর্মি, টু ক্যারি দ্য গুডস মালপত্র বহন করার জন্য। যেমন আমি একটু আগে বলেছিলাম গুড মানে যেমন ভালো, তো তেমনি এই গুডস অর্থাৎ আমরা যখন এস যোগ করব তখন কিন্তু মালপত্র হয়ে যাবে, মালপত্র। অ্যান্ড 8 ভুটিয়া কুলিশ এবং 8 জন কি ভুটিয়া কুলিকে আমরা সঙ্গে নিয়েছিলাম। তো এই হলো আজকের ছোট্ট একটি ট্রান্সলেশন, ছোট্ট না, ইউজফুল এবং ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে যখনই আমি ক্লাস আপলোড করব তখনই তোমাদের সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ক্লাসের আপডেট, এবং তোমরা তৎক্ষণাৎ প্র্যাকটিস শুরু করতে পারবে বা খেয়াল রাখতে পারবে ক্লাসগুলিকে। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটি ফলো করে রাখো, আশা করি ট্রান্সলেশন তোমাদের জলের মতো করে ছাড়বো, ইংলিশে রাজা বানিয়েই ছাড়বো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।